প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে গ্রামের বাড়িতে ধান সিদ্ধ করা হয়, শুকনো করা হয়। তো এখানে ধান দিয়ে দিলাম। এখন আমরা এই যে পানি নিয়ে এই ধানগুলোতে সমানভাবে দিয়ে দেব। প্রত্যেকটা ধান যেন সুন্দরভাবে ভিজে যায় সেই ব্যবস্থা করব। কালকে ধান ভিজিয়ে দিয়েছিলাম, আজকে এই যে সেদ্ধর কাজ চলছে দেখতে পাচ্ছেন। এই যে চুলা জ্বলছে। গ্রাম অঞ্চলে কিভাবে ধান সিদ্ধ করা হয় আজকে আপনাদের দেখাবো। এই যে দেখুন, এখানে কিন্তু ধান ভিজিয়ে দিয়েছিলাম, তারপর এখান থেকে নিয়ে এসে যে চুলার উপরে দেওয়া হয়েছে। এদিকে দেখেন এই যে আরেকজন কিন্তু খের নিয়ে আসতেছে, এই যে খের দিয়ে জাল দেওয়া হবে। তো আসলে গ্রাম অঞ্চলের মানুষ কত কষ্ট করে দেখেন, এই যে শুধু খাওয়ার জন্য। আসলে আমরা চাউল কিনে সেই চাউলের ভাত খেতে পারি না, আমাদের স্বাদ লাগে না, বুঝছেন। তো এই জন্য আমরা কি করি, এইভাবে ধান সিদ্ধ করি। এই যে দেখেন এখানে অলরেডি এক কারাই নামানো হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো যাই হোক, শহরের মানুষ চাউল কিনে খান, তারা কিন্তু ভাতের স্বাদ পান না। আমরা সিদ্ধ করি এই জন্য। আর এই চাউলটা অনেক মজা লাগে খেতে। তো যাই হোক, আবার দেখাবো আমরা যখন এই ধানগুলো কিভাবে শুকাই। এটা থাকবে, আপনারা অবশ্যই এমডি হাফিজ ব্লগের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে। এই যে দেখুন কত কষ্ট, এটা খেতে হলে কত কষ্ট করতে হয়। কেনা চাউলের ভাত স্বাদ লাগে না, তাই এই যে ধান সিদ্ধ করতে, এই যে দেখেন কত কষ্ট রোদের ভিতরে। তপ্ত রোদের, প্রচন্ড রোদের মধ্যে ধান শুকানোর এই কাজগুলো করা যে কত কষ্টের, তা কেবল একজন কৃষক বা গ্রামের মানুষই ভালো বলতে পারবেন। শুধু এক মুঠো ভালো চাউলের আশায় সারা বছর যেন চাউল কিনে খেতে না হয়, সেজন্যই বছরে এই যে ধান শুকাতে শুকাতে সবার গলা শুকিয়ে গেছে। তাই এই যে চিনি আর লেবুর রস দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসতেছি। এই যে দেখেন, কষ্টের মাঝে এই কাজের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত আনন্দ আর আত্মতৃপ্তি। আমাদের গ্রামীণ ঐতিহ্যের এই সুন্দর বাস্তব রূপটি দেখতে আজ পুরো ভিডিওতে এমডি হাফিজ ব্লগের সঙ্গেই থাকুন এবং উপভোগ করতে থাকুন। তো যাই হোক, আমরা